নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব ভদ্রেশ্বর পৌরসভায় বিভিন্ন পদে প্রচুর সংখ্যায় নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে আসি কীভাবে এই চাকরির জন্য আপনারা আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি ভদ্রেশ্বর পৌরসভার তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এবং শুরুতেই কিন্তু লেখা রয়েছে অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলার্স ভদ্রেশ্বর এবং নিচে কিন্তু এর যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে এবং মেমো নাম্বারটিও দিয়ে দিয়েছে। জিটি রোড, পিও অ্যান্ড পিএস, ভদ্রেশ্বর, ডিস্ট্রিক্ট হুগলি, পিনকোড দিয়ে দিয়েছে এবং নিচে কিন্তু লেখা রয়েছে এদের মেমো নাম্বারটি। এবং এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 19/12/2018 এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আমি এ টু জেড সমস্ত কিছু আলোচনা করব, তো আপনারা ধীরে ধীরে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু একবার দেখে নেবেন। তো দেখুন এখানে কি লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পার্মানেন্ট পোস্ট অফ ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি অ্যাজ পার ডিটেলস মেনশন বিলো। অর্থাৎ আপনারা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলেই কিন্তু এই চাকরির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং সমস্ত কিছু কিন্তু নিচে বলা রয়েছে। তো প্রথম যে এখানে পোস্টটি, তো প্রথম পোস্টটি এখানে দিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নন বেঙ্গলি মিডিয়াম। এক্ষেত্রে কী বলেছে, নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্ট, তো টোটাল পোস্ট রয়েছে 5টি। এক্ষেত্রে বলে দিয়েছে UR 2 অর্থাৎ জেনারেল উর্দু থেকে ঠিক 2টো পোস্ট রয়েছে এবং SC 1 হিন্দি একটি রয়েছে, ST 1 হিন্দি একটি এবং UR থেকে কিন্তু টোটাল একটি পোস্ট রয়েছে। এবং এক্ষেত্রে বলে দিচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি বোর্ড রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড শ্যাল বি জুনিয়র বেসিক ট্রেন ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন। আনট্রেন্ড ক্যান্ডিডেটস মে বি কনসিডার্ড provided he অথবা her shall get himself অথবা herself trained within a period of 5 years from a date of her appointment of the post। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, বাট আপনাদের যদি জুনিয়র বেসিক ট্রেন করা থাকে আপনাদের গভর্নমেন্টের যে রেকগনাইজড ইনস্টিটিউশন সেখান থেকে করা থাকলে কিন্তু আপনারা এই ক্ষেত্রে কনসিডার পাবেন। এবং এই ক্ষেত্রে আপনাদের আবেদনের জন্য যে বয়স দেওয়া হয়েছে 18 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা বয়সে হিসাব করবেন 1 জানুয়ারি 2019 অনুযায়ী এবং 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং SC ST এবং OBCদের জন্য যে ছাড়টি রয়েছে সেই ছাড়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং স্কেল পে অর্থাৎ বেতন আপনাদের হতে পারে বলে দিয়েছে, বেতন এখানে দিয়ে দিয়েছে। ট্রেন্ড হলে কিন্তু 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত এবং আনট্রেন্ড হলেও কিন্তু 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত। বাট এক্ষেত্রে ট্রেনিং নেওয়া থাকলে অর্থাৎ ট্রেন্ড হলে কিন্তু আপনাদেরকে গ্রেড পে ক্ষেত্রে 2600 পাবেন এবং যদি আনট্রেন্ড থাকে তাহলে কিন্তু 2300 টাকা পাবেন। তো এখানে যে পরবর্তী পোস্টটি হলো ক্লার্ক। এক্ষেত্রে টোটাল কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে যোগ্যতা চেয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড board by the government preference shall be given to them who have knowledge of typing and computers। অর্থাৎ কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সাথে কিন্তু মাধ্যমিক পাশের সাথে আপনাদেরকে কম্পিউটার টাইপিং এবং কম্পিউটারের উপর আপনাদের নলেজ থাকলে কিন্তু এক্ষেত্রে অনেকটাই আপনারা বেনিফিট পাবেন। তো এক্ষেত্রে আপনাদের আবেদনের জন্য বয়স দিয়েছে 18 থেকে 40 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। SC STরা কিন্তু বয়সের ছাড় পাবেন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের স্যালারি হবে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত এবং সাথে কিন্তু আপনাদের গ্রেড পে দেওয়া হবে 2600 টাকা পর্যন্ত। তো পরবর্তী যে 3 নম্বর পোস্টটি এখানে বলে দিয়েছে নেম অফ দ্য পোস্ট পাম্প অপারেটর। এক্ষেত্রে কিন্তু টোটাল যে বলে দিয়েছে UR থেকে কিন্তু টোটাল 3টি পোস্ট রয়েছে এবং SCদের ক্ষেত্রে একটি, STদের ক্ষেত্রে একটি এবং OBCদের ক্ষেত্রে OBC A OBC B। UR এক্সট্রিমিটি ক্যাটাগরি, SC এক্সট্রিমিটি ক্যাটাগরি থেকে টোটাল পোস্ট রয়েছে এবং এখানে বলছে নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্ট টোটাল 10টি পোস্ট রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে, ক্লাস 8 পাসড ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন। দ্য ক্যান্ডিডেট হ্যাভ ইলেকট্রিক ওয়ার্কম্যানশিপ 440 volts, have
হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার ইন ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ, অর্থাৎ কিন্তু আপনাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে গভর্নমেন্টের রেকগনাইজ যে কোনো ইনস্টিটিউশন থেকে, এবং সাথে কিন্তু আপনাদেরকে ইলেকট্রিক ওয়ার্কম্যানশিপে 440 ভোল্টের উপর কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 বছরের। হ্যাঁ, এবং এক্ষেত্রেও কিন্তু 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। সাথে কিন্তু বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2019 অনুযায়ী। এক্ষেত্রে আপনাদের বেতন হতে পারে কিন্তু 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2,100 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্টটি হলো ড্রাইভার। এক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে 3টি এবং শুধুমাত্র জেনারেল, এসসি এবং জেনারেল এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে টোটাল একটি করে পোস্ট রয়েছে। এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা কী চাওয়া হয়েছে? দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ হেভি ড্রাইভিং লাইসেন্স উইথ অ্যান এক্সপিরিয়েন্স অফ নট লেস দ্যান 5 years অ্যান্ড হ্যাভ পাস্ট ক্লাস 8 ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সাথে কিন্তু এখানে বলে দিয়েছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং সাথে কিন্তু 5 বছরের মিনিমাম 5 বছর আপনাদের ড্রাইভিং মানে ভারী গাড়ি চালানোর কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। আর এক্ষেত্রে এজ লিমিট বলে দিয়েছে 20 থেকে 40 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, বাট এসসি এসটি এবং ওবিসি হলে যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাড়টা থাকে সেই ছাড়টি কিন্তু পাবেন। স্কেল পে অর্থাৎ বেতন বলেছে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত। তো পরবর্তী পোস্টটি হলো পিএল মিস্ত্রি। এক্ষেত্রে টোটাল এসসিদের ক্ষেত্রে এসসি থেকে টোটাল একটি পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু একটি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী বলা হচ্ছে? দ্য ক্যান্ডিডেট হ্যাজ সার্টিফিকেট প্লাম্বিং ট্রেড ফ্রম এনি আইটিআই রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড have educational qualification of class 8 from any government recognized institution, have 2 years experience in work। অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাদেরকে অষ্টম শ্রেণী পাস করতে হবে, এবং সাথে কিন্তু আইটিআইতে আপনাদেরকে এই প্লাম্বিং ট্রেডে আপনাদেরকে পাস করতে হবে, এবং 2 বছরের কিন্তু মিনিমাম আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের ক্ষেত্রে। আর এক্ষেত্রে আপনাদের এজ লিমিট বলে দিচ্ছে, এজ লিমিট শুধুমাত্র 18 থেকে 18 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে এজ দেওয়া থাকে সেই এজ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে বলেছে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে, এবং সাথে কিন্তু গ্রেড পে দেওয়া হবে 2,100 টাকা পর্যন্ত। তো 6 নম্বর যে পোস্টটি রয়েছে, 6 নম্বর পোস্টটি হলো ওয়ার্ক সরকার। এক্ষেত্রে টোটাল একটি পোস্ট রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট ক্লাস 9 and in any government recognized institution have experience in রোড মেজারমেন্ট, অর্থাৎ রোড মেজারমেন্টের উপর কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে, বা আপনাদেরকে একটু অভিজ্ঞ থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, এবং সাথে কিন্তু আপনাদের 9ম শ্রেণী পাস করলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে বলেছে মিনিমাম এজ কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, এবং এসসি এসটি ওবিসিরা ছাড় পাবেন বয়সের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, এবং 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন হবে, সাথে কিন্তু 1,900 টাকা পর্যন্ত আপনাদেরকে গ্রেড পে দেওয়া হবে। 7ম যে পোস্টটি ইলেকট্রিক মিস্ত্রি, টোটাল একটি পোস্ট রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এখানে বলে দিচ্ছে, তাও বলে দিচ্ছি, দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট ক্লাস 8 ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড হ্যাভ পাস্ট ডি সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স অর সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ওয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন। অর্থাৎ কিন্তু আপনাদেরকে অবশ্যই গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে, এবং সাথে কিন্তু আপনাদেরকে গভর্নমেন্টের যে বলেছে আপনাদের বলেছে এখানে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনাদেরকে থাকতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রেও কিন্তু আপনাদের বলে দিচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হলে আপনারা আবেদন করতে পারবেন। 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এবং বয়সের আপনারা হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী 18 থেকে 40 বছর পর্যন্ত। পরবর্তী পোস্টটি হলো স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে টোটাল একটি পোস্ট রয়েছে এসসি 1 থেকে, অর্থাৎ এসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। টোটাল একটি পোস্ট রয়েছে, এবং যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড board or government successfully completion of pre-service training shall be compulsory। হ্যাঁ, তো শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন আপনারা, এবং স্যালারি কিন্তু 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত। শুধুমাত্র 18 থেকে 18 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম এজ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যেটা থাকে সেটা। তো 9ম যে পোস্টটি, এটি হলো অন্তিম পোস্ট। এক্ষেত্রে কী বলছে, টোটাল কিন্তু এক্ষেত্রে পোস্ট রয়েছে 5টি পোস্ট রয়েছে, এবং পোস্টের নাম কিন্তু মাজদুর। এক্স সার্ভিসম্যান জেনারেল থেকে টোটাল একটি পোস্ট রয়েছে। ইউআর ইসি অর্থাৎ জেনারেল এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 2টো পোস্ট রয়েছে। এসসি এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে একটি পোস্ট, এবং ওবিসি এ থেকে
একটি ওবিসি এক্সট্রিমিটি ক্যাটাগরি থেকে টোটাল একটি পোস্ট রয়েছে। যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি হ্যাভ পাস্ট class 8 from any government recognized institution. Preference shall be given on good physical and sportsmanship. অর্থাৎ কিন্তু আপনাদেরকে অবশ্যই বলেছে যে অষ্টম শ্রেণী পাস করতে হবে, সাথে কিন্তু আপনাদেরকে বাংলা আপনাদেরকে লিখতে এবং পড়তে জানতে হবে, এবং আপনাদেরকে গুড ফিজিক্যাল এবং স্পোর্টসম্যানশিপ থাকলে কিন্তু এক্ষেত্রে আপনারা অনেকটাই প্রেফারেন্স পাবেন। তো এক্ষেত্রে কী বলেছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসিরা বয়সের নিয়ম অনুযায়ী আপনারা ছাড় পাবেন। তো এক্ষেত্রে স্যালারি হতে পারে কিন্তু 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত, এবং আর আপনাদেরকে কিন্তু সমস্ত ফর্মটিকে আপনাদেরকে অফলাইনে ফিল আপ করতে হবে। তো আর এটাও হচ্ছে সেই অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে। এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, তো আপনারা সমস্ত কিছু একবার ভালো করে দেখে নেবেন। এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শুড অ্যাপ্লাই টু দ্য চেয়ারম্যান ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি জিটি রোড পিও অ্যান্ড পিএস, অর্থাৎ পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন ভদ্রেশ্বর, ডিস্ট্রিক্ট হুগলি, পিনকোড 7,12,124, ইন অ্যান এনভেলপ সুপারস্ক্রাইবিং অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, মেনশন অফ দ্য পোস্ট উইথ ক্যাটাগরি কন্টেইনিং দ্য ফলোয়িং পার্টিকুলার্স in the type clearly written in foolscap paper in ordinary post must be mentioned post category or in front of envelope, অর্থাৎ কিন্তু এনভেলপের উপরে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ক্যাটাগরি এবং আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম সমস্ত কিছু আপনারা ঠিক করে দিয়ে দেবেন। তো এই ছিল মোটামুটি সমস্ত কিছু, এগুলো আপনারা সমস্ত কিছু একবার দেখে নেবেন, দেখে নিলে বুঝে যাবেন। তো মোটামুটি এরকমই একটা, আর এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে কিন্তু আপনাদেরকে লাস্ট ডেট বলে দিয়েছে, আর লাস্ট ডেটের ওপরে কিন্তু বলে দিয়েছে আপনাদের ওয়ান সেলফ অ্যাটেস্টেড envelope with 25 postage stamp at fixed on it should be submitted. Application should reach of the office board of councillors ভদ্রেশ্বর municipality on or before 15/2/2019, অর্থাৎ কিন্তু 15/2/2019 অর্থাৎ 15 ফেব্রুয়ারি 2019 আগে কিন্তু আপনাদেরকে ফর্মটিকে ভালো করে ফিল আপ করে জমা দিতে হবে। আর এনভেলপটা কিন্তু আপনাদেরকে ঠিক 25 টাকার একটি পোস্টেজ স্ট্যাম্প কিনে তার উপর লাগাতে হবে, এবং 15 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই একটা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল ভদ্রেশ্বর পৌরসভার তরফ থেকে। তো এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতাতেই আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র অষ্টম এবং দশম শ্রেণী পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত তথ্যতে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সমস্ত বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ শুধুমাত্র মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত বেকার ভাই বন্ধুরা রয়েছে, তো অবশ্যই তাদেরকে এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটিকে দেখে তারাও এই চাকরির ফর্মটিকে ফিল আপ করতে পারে। আর এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে কোনো কিছু জানার থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আর এখনও পর্যন্ত অনেক সাবস্ক্রাইবাররাই কিন্তু আমার চ্যানেলের তারা কিন্তু ঠিক নোটিফিকেশান পাচ্ছেন না। তো তাদের জন্য বলছি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, কারণ বেল আইকনে প্রেস করে রাখা থাকলে কিন্তু আপনারা অবশ্যই আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তো ইনস্ট্যান্ট কিন্তু আপনারা নোটিফিকেশান আকারে সেই ভিডিওটিকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি।